আর এটুকু লজ্জার ঘটনাই বোধহয় রাজ্যবাসীর দেখার বাকি ছিল, যেখানে স্কুলেও টাকার পাহাড় আর স্কুলেও কন্ডোমের প্যাকেট। প্রাক্তন পুর প্রধানের দুর্নীতির টাকা বলে অভিযোগ প্রাক্তন পুর প্রধানের বাড়িতে, তাই আমরা খোঁজ করেছিলাম। প্রাক্তন পুর প্রধানের বাড়িতে কারো সাড়া মেলেনি। এই টাকা, যে হর্নেট স্কুলে যে টাকা পাওয়া গেছে 1,77,00,000 টাকা, সেই টাকা কাঁচরাপাড়ার যে প্রাক্তন পুর প্রধান তার দুর্নীতির টাকা বলেই অভিযোগ। প্রাক্তন পুর প্রধানের বাড়িতে, সেই বাড়ি যেখানে আমরা খোঁজ করেছিলাম, প্রাক্তন পুর প্রধানের বাড়িতে কারো সাড়া মেলেনি। কাঁচরাপাড়ার স্কুল হর্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে 1,77,00,000 টাকা পাওয়া গেল। প্রাক্তন পুর প্রধান কমল অধিকারী, তার দুর্নীতির টাকা এটা। এই অধিকারী দেখতে পাচ্ছেন, এটাই কমল অধিকারীর বাড়ি, কিন্তু এ বাড়ি থেকে তো কারোর সাড়া পাওয়া গেল না। আমরা নিউজ 18 বাংলা প্রাক্তন পুর প্রধানের বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু কোনো সাড়া মেলেনি। রেজাল্টের পর থেকে উনি নেই বাড়িতে, আপাতত তো আমরা জানি না, কারণ ওনার গেট তো দেখছেন তালাই মারাই থাকে, কারণ আমরা তো ফ্ল্যাট, সবার গেট বন্ধ। হ্যাঁ এখানেই থাকতেন, কিন্তু এখন নেই। বাড়ির অন্য কেউ আছে দেখেছেন? না না, আসলে কি বলুন তো দাদা, আমাদের তো প্রত্যেকটা গেট তালা মারা থাকে, এবার গিয়ে খুলে আর তো দেখা পসিবল না। উনিও আসতেন, থাকতেন, সবই করতেন, কিন্তু রেজাল্টের পর থেকে আর নেই। ওনার পরিবার থাকতেন। গতকাল কাঁচরাপাড়া হর্নেট ইংলিশ মিডিয়াম স্কুল থেকে কোটি কোটি টাকা উদ্ধার এবং আপত্তিকর বস্তু উদ্ধারে যার নাম জড়িয়েছে কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারী। যে ভোটের ফলাফল ঘোষণার দিন থেকেই কমল অধিকারী বেপাত্তা। হালিশহর স্টেশন রোড, সেখানেই তার এই ফ্ল্যাট, এবং আমরা চেষ্টা করবো তার সঙ্গে কথা বললাম। দিদি, বাড়িতে আছেন? দিদি, একেবারেই আমরা এর আগেও চেষ্টা করেছিলাম, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। যেটা প্রতিবেশীরা জানাচ্ছেন যে ভোটের ফলাফল বেরোনোর দিন থেকেই এই কমল অধিকারী কার্যত বেপাত্তা, তাকে আর এখানে দেখা যায়নি। অর্থাৎ তার বিরুদ্ধে এই ভুরি অভিযোগ উঠছে, এবং তার বিরুদ্ধেই এই টাকাগুলো স্কুলে রাখার অভিযোগ উঠেছে, এবং আপত্তিকর জিনিস স্কুলে রাখার অভিযোগ উঠেছে। কিন্তু এই কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারী, এবং শুধু তাই নয়, স্কুলের যে পরিচালন সমিতির সভাপতি হিসেবেও তিনি ছিলেন, এবং তিনি এই স্কুলের প্রাক্তনীয় ছিলেন। সেক্ষেত্রে কিভাবে এই ধরনের আপত্তিকর বিষয়বস্তু তিনি স্কুলের ভেতরে রাখেন, এবং কোটি কোটি টাকা কি করে স্কুলের ভেতরে রাখা হয়েছিল বা কেনই রাখা হয়েছিল, এই উত্তর খুঁজতে কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। কিন্তু যে কমল অধিকারীর নাম ইতিমধ্যে জড়াচ্ছে, সেই কমল অধিকারী ভোটের ফলাফল ঘোষণার পরদিন থেকে কিন্তু এলাকা ছাড়া এখনো পর্যন্ত তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করা সম্ভব হয়নি। ক্যামেরায় গোপালের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, উত্তর 24 পরগনা।